বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই কোরআন করিমের সাথে আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সূরাতুন নিসার আমরা আগের মতো ধারাবাহিকভাবে যেটা আমরা পড়ে আসছি, সূরাতুন নিসার 33 নম্বর আমরা আজকে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আমি যথাসাধ্য রাইট দিয়ে আয়াতটি তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি ফলো করবেন, প্র্যাকটিস করবেন আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে বা উদ্দেশ্যে, এবং সঠিক সময়ে ফিডব্যাকের জন্য তেলাওয়াত করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই আয়াতে 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলা হয়েছিল, যেখানে আমরা পূর্ববর্তী যে আয়াতসমূহে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়ারিসি সত্ত্ব সম্পর্কিত নির্দেশনা দিয়েছিলেন, তাতে বলা হয়েছিল যে মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে যদি নারী ও পুরুষ উভয় থাকে এবং মৃত ব্যক্তির সাথে যদি তাদের একই ধরনের সম্পর্ক থাকে, মানে ভাই বোন এই ধরনের, তবে পুরুষ নারীর তুলনায় দ্বিগুণ অংশ পাবে। এটা আমরা পূর্ববর্তী আয়াতে আমরা পড়ে আসছি। বর্তমান যে আয়াতটি আমরা চলমান যে আয়াতটি 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ওয়ারিশি চুক্তিবদ্ধ ওয়ারিশির কথা বলা হয়েছে এখানে, যাদের সাথে বা যাদের মুসলিম বা নতুন ইসলাম গ্রহণ করে আসছে, বা মা বাবা কেহ নাই, বা ওদের আত্মীয় স্বজন তারা সব আইসোলেট হয়ে মুসলমান হয়ে মুমিন হয়ে আসছে। তো ওদের সাথে যারা চুক্তিবদ্ধ হবে বা ভাই হিসাবে, তো এটা মুয়ালাত বলে, বা আকাদাত আইমানুকুম, যেটা চুক্তিবদ্ধ হিসেবে। তো তাদের ব্যাপারে ওয়ারিশ কিভাবে হবে, তো এটা শুরুতে এটা ছিল যারা চুক্তিবদ্ধভাবে যারা ওয়ারিশ হবে আয়াতের ভিত্তিতে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মতে এটাই যে মুসলিমদের সাথে এরূপ সম্পর্ক স্থাপিত হতে পারে, তার যদি কোনো মুসলিম আত্মীয় না থাকে, তবে চুক্তিবদ্ধ সেই ব্যক্তি তার মিরাস বা অংশ পাবে। তবে আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি জায়গায় এখানে উল্লেখ করেছেন, ওয়াউলুল আরহামে বাদুহুম আউলা বিবাদ, যে উলুল আরহাম যারা উলুল আরহাম যারা নিকট আত্মীয়বর্তী, নিকট আত্মীয় যারা থাকবে, ওরাই কিন্তু মানে রক্ত সম্পর্কের, ওরাই কিন্তু একে অপরের ওয়ারিশ হিসেবে গণ্য করা হবে। এই আয়াতটি মাধ্যমে বর্তমান যেটা চুক্তিবদ্ধ আয়াতটি কিন্তু রহিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, শীর্ষক এই আয়াতটি নাজিল হয়ে চুক্তিবদ্ধ ব্যক্তির অংশ প্রদানের নির্দেশ রহিত করে দিয়েছেন রব্বুল আলামিন। ফলে যে ব্যক্তির কোরআন নির্দেশিত ওয়ারিশ রয়েছে, তার পরিত্যক্ত সম্পত্তিতে চুক্তিবদ্ধ ব্যক্তির কোনো অংশ থাকবে না। আমরা কোরআনের এই আয়াতটির শাব্দিক অর্থ সহ এবং রাইট দিয়ে আমরা পড়ার চেষ্টা করবো এখন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুর রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লিন জাআলনা, ওয়ালিকুল্লিন এবং প্রত্যেকের জন্য, মানে ফর এভরিবডি, প্রত্যেকের জন্য। ওয়ালিকুল্লিন মানে হলো প্রত্যেকের জন্য। জাআলনা মানে আমরা বানিয়েছি বা করে দিয়েছি। রব্বুল আলামিন নিজে বলতেছেন, আমি করে দিয়েছি, আমরা করে দিয়েছি। জাআলনা মাওয়ালিয়া মানে হলো এখানে উত্তরাধিকারী। মাওয়ালিয়া উত্তরাধিকারী, যারা নিকটতম আত্মীয় যারা, আমি ওদের বা ওয়ারিশ করে দিয়েছি বা উত্তরাধিকারী সত্ত্বটা দিয়ে দিয়েছি। মাওয়ালিয়া মিম্মা যেখান থেকে, বা তা হতে, যা তারাকা মানে ছেড়ে গিয়েছেন বা ত্যাগ করেছেন কারা, আল ওয়ালিদান পিতামাতা, ওয়াল আকরাবুন এবং আত্মীয় স্বজন, যারা মৃত্যু
পরে যারা যে মালগুলো বা ধন সম্পদ ছেড়ে দিয়েছেন ওদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু উত্তরাধিকারী কারা কারা পাবে না পাবে এটা ঠিক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা শাব্দিক একটু রাইট দিয়ে পড়ি। ওয়ালিকুল্লিন, ওয়া ওপেন রাখবেন, লি বলবো। আর ওয়ালিকুল্লিন যেখানে তানভিন আছে, এখানে তানভিন আমরা একটু একফা করবো, এখানে লাইট গুন্না। ওয়ালিকুল্লিন জাআলনা, জাআলনা জিম ওপেন থাকবে, আইনটাকে ওপেন রাখবো। আর নুন একালিফ টানবেন অবশ্যই। জাআলনা মাওয়ালিয়া, মাওয়ালিয়া উত্তরাধিকারী। মিম ওপেন থাকবে, ওয়া এখানে মধ্যে বাদল একালিফ টানবেন। লিয়া এখানে কোনো টান নাই, লাম আর ইয়েতে ইয়াটাকে এখন ওপেন করে পড়তে হবে। মাওয়ালিয়া। মিম মা, মি বলবো। আর মিম দ্বিতীয় মিম যে মোসাদ্দাদ মিম, তাসদিদ বলা মিম, এখানে আমরা গুন্না করব এবং একালিফ টানবো এখানে। মিম্মা এভাবে। তার আঁকা, তা ওপেন থাকবে, রা এখানে একটু ডিপ করে পড়বো আর কাপটাকে ওপেন করে পড়বো লাইট করে। তা র কা, তার আঁকা, কিন্তু এখানে কোনো টান নাই। আল ওয়ালিদান মিলাই পড়লে তার আকাল ওয়ালিদান, ওয়ালিদান বলে এখানে আমরা বলি যে প্যারেন্টস বা পিতামাতা। আল ওয়া, ওয়া এখানে একালিফ টানবেন মধ্যে বাদল। লি বলবো। দাল এখানে ওপেন করে একালিফ টানবেন। আর নি বলবো মেরে, আল ওয়ালিদানি। ওয়াল আকরাবুন, ওয়াল আকরাবুন এখানে করিব থেকে, করিব মানে হলো যারা রিলেটিভস বা যারা আত্মীয় স্বজন, ওরা, ওদেরকে বলে আকরাবুন। করিব থেকে আকরাবুন এখানে প্লুরাল। ওয়াল আকরাবুন, হামজাকে রাইট দিবেন, কাফটাকে একটু কলকলা করতে হবে, করতে। ওয়াল আক, র একটু ডিপ করে পড়ো, বু একালিফ টানবেন, নুনে কোনো টান নাই। ওয়াল আকরাবুন, যদি আমরা থেমে যাই তাহলে নুনে আমরা সাকিন করে নুনটাকে আমরা থেমে যাব এবং মধ্যে আরজি হয়ে যাবে। ওয়াল আকরাবুন এভাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে চুক্তিবদ্ধ যে ওয়ারিসের কথা বলছিলাম, এটা উল্লেখ করতেছেন রাব্বুল আলামিন। ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা এবং আর যাদের সাথে, মানে ওয়াল্লাযীনা যাদের সাথে, আকাদাত, আকাদাত মানে হলো আবদ্ধ হয়েছে, মানে চুক্তিবদ্ধ হয়েছে। আকাদাত আইমানুকুম, আইমান মানে তোমাদের অঙ্গীকার, মানে আইমান এটা ইমান না, আইমান, আইমান একটা অঙ্গীকার বদ্ধ হয়েছে যাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআতুহুম, ওদেরকে দাও, সেক্ষেত্রে তাদেরকেও দাও। যেভাবে চুক্তিবদ্ধ তোমরা ওদের সাথে অঙ্গীকার করেছো, তাদেরকেও কিন্তু অংশ দিতে বলেছেন। নসিবাহুম, ওদের, তাদের অংশ, তারা যারা বা নসিব পাবে তাদের অংশ ওদেরকেও দিতে বলেছেন। কিন্তু এটা পর একটা আয়াতে বলছিলাম আমি, ওইটার মাধ্যমে এটা রহিত হয়ে গেছে। ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা, ওয়া ওপেন থাকবে, লাম ওপেন থাকবে, দি একাল টানবে, নুনে টান নাই। ওয়াল্লাযীনা আকাদাত, আক আইনটাকে রাইট দিবেন গলার মাঝখান থেকে। আ ক দাত, দাল ওপেন থাকবে আর তাকে আমরা হামস করব। আকাদাত আইমানুকুম, আইমানুকুম, আই এখানে হারফে লিন, মিম ওপেন থাকবে, একালিফ টান, একালিফ টানের মধ্যে বাদাল, আইমা ওপেন করে। কুম এখানে মিম সাকিন, এখানে আমরা বেশি করে একটু এজাহার করব, এখানে কোনো গুণা হবে না। আইমানুকুম, বিশেষ করে মিম সাকিন পরে ফা এবং ওয়াও আসলে বিশেষভাবে এখানে এজাহার করে পড়তে হবে। আইমানুকুম ফাআতুহুম, ফা ওপেন রাখবেন, হামজাটাকে ওপেন করে একালিফ টানবেন, তু একালিফ টানবেন। আর মিম সাকিন এখানেও এজাহার স্বাভাবিক হবে, গুণা হবে না। ফাআতুহুম নাসিবাহুম, ন বলবেন না, ন বলবো না আমরা, নুনটাকে ওপেন করে সরটা একটু হালকা একটু ডিপ করে একালিফ টানবো। নাসি মানে সিন যেন না হয়। বা ওপেন থাকবে আর মিম সাকিন এখানে এজাহার করবো, বা এখানে আমরা থেমে যাব। নাসিবাহুম। এরপর রব্বুল আলামিন এই আয়াতের সারাংশ বা সামারি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেকটা আয়াতে যে শেষের দিকে ওই সামারিটা থাকে। ইন্নাল্লাহা, যে তোমরা জেনে রেখো আমার বান্দারা। ইন্নাল্লাহ, ইন্না মানে হলো এখানে নিশ্চয়ই, এখানে তাহকিকের নিশ্চয়, নো ডাউট, নিশ্চয়।
রব্বুল আলামিন আল্লাহ রব সুবহানাহু ওয়া তাআলা কানা মানে হলেন আলা কুল্লি, আলা কুল্লি, আলা মানে হলো উপর, কুল্লি মানে এভরিথিং বা প্রত্যেকটা সব বিষয়ে, সব বিষয়ে শাইইন প্রত্যেকটা বিষয়ে, শাহিদা পর্যবেক্ষক yani অবজারভেশন, উনি মনিটর হিসেবে আছেন, আমরা মনিটর বলি বা অবজারভেটর বলি, যা অবজারভেশন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উনি বলবৎ আছেন। তার মানে কি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো কাজ করতেছি, আমাদের নিজস্ব কাজ বা যে ভাগ বন্টন বা ওয়ারিশি কাজ বা কাকে কতটুকু দেব না দেব, এই জিনিসগুলো খুবই সূক্ষ্ম ব্যাপার। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস ঘোষণা করেছেন যে তোমরা যা কিছু করো আমি কিন্তু সবকিছু পর্যবেক্ষকের মধ্যে আছি। yani আমরা আমার মনিটরের মধ্যে আমার সামনেই সবকিছু হচ্ছে এবং আমি সব সাক্ষী, আমি নিজে সাক্ষী থাকবো। সুবহানাল্লাহ। তো ইন্নাল্লাহা, হামজাকে রাইট দিবেন, নুন মোর দেখেন ওয়াজিব গুন্না, একালিপ করে গুন্না করবেন, টানবেন না। ইন্না এবং লফজ জালার সাথে আমরা মিলাবো। ইন্নাল্লাহা, লফজ জালাল এখানে ডিপ করে পড়বো আমরা। আল্লাহ কানা, কাপটাকে ওপেন করে একালে টানবো, নুনে একদম টানবেন না। কানা আলা, আইনটাকে এভাবে আলা ভার্টিক্যাল করে আইন গড়ার মাঝখান থেকে, আর লামে একালিপ টানবেন ওপেন করে। আলা কুল্লি শাই ইন, শাই, শাই এখানে হারফেলি, আর শিনটাকে রাইট দিবেন জিব্বার মাঝখান, তার উপর তার শাই ইন, হামজা যে হামজার নিচে যে তানবিন আছে এখানে আমরা একালি পরিমাণ একফা করব, গুণনা হবে। শাই ইন, শাই ইন, হামজাকে রাইট দিবেন, শাই ইন না, শাই ইন, যেন ইয়া যেন না হয়, লাস্টে হামজা যেন হয়, এভাবে খেয়াল রাখবেন। শাই ইন শাহিদা, শাহিদা, শাইনটাকে ওপেন রাখবেন। হি আমরা একালে টানবো এখানে, হিটা গলার শেষ থেকে আনবেন, রাইট দিবেন। শাহিদা, এখানে শাহিদান। তবে আমরা যখন এখানে আমরা থেমে যাব, দুই জবরওয়ালা শব্দে বা আলিফের পূর্বে দুই জবরওয়ালা শব্দ যদি আমরা থেমে যেটার মধ্যে আওয়াজ হয়ে যাবে, একালে পরিমাণ বা দুই আলিফ পরিমাণ টেনে আমরা ছেড়ে দেবো এখানে। শাহিদা, যে অনেক ভাই হয়তো বল শাহিদ, এভাবে না, শাহিদা, এভাবে। আশা করি বুঝতে পারছি ইনশাআল্লাহ। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء শাহিদা। সাদাকাল্লাহুল আযীম। এটা সরল অর্থ হলো, পিতামাতা এবং নিকট আত্মীয়গণ যা ত্যাগ করে যান বা ছেড়ে যান, সেই সবের জন্য আমি উক্ত অধিকারী নির্ধারণ করে দিয়েছি বা ওয়ারিশ বা নির্ধারণ করে দিয়েছি। আর যাদের সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছ তাদের প্রাপ্যও দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তা বলেছেন, আল্লাহ তাআলা নিঃসন্দেহে সবকিছুই প্রত্যক্ষ করে থাকেন বা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন কারীম বুঝে শুনে এবং সহিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক এবং কোরআন কারীমের সাথে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।